জ্বালা লবণ জলে আগুন জলে নেভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা মৌত যদি লেখা থাকে তাইলে তারে কোনো মতে ঠেকায় রাখা যায় না, আগলেও রাখা যায় না। যদি যাইতো তাইলে আমি সাহানা আর তার মারে বুকের মধ্যে আগলায় রাখতাম। তোমার শরীর একটু ভালো লাগতেছে? হ্যাঁ, শুয়ে পড়ো। যান, গঞ্জে ফিরে যান। মেয়েটার লেখাপড়া, ওনার ব্যবসা, আর আপনার শরীরও তো ভালো না। এই বাড়িতে এখন মেলা মানুষ, কোনো অসুবিধা হইলে তারাই সামলাইতে পারবো। আপনারা এখন গঞ্জে ফিরে যান। গঞ্জেই চলে যাবো। আপনি তো আইজো যাওয়ার আগে বলছিলেন 2-4 দিন থাকতে হইতে পারে, ধীরে দিনে চলে আসলেন যে? কাজ হয় নাই? এ কাজ হয় নাকি? কাজ হয় নাকি? সাথার কথা, কাজ হবে না কি জন্য? উপায় কথাবার্তা। এর ছাতা সুই সুতা দিয়ে কাজ বন্ধ করো। রাত বেড়াতে সুই সুতা দিয়ে কাজ করছো, কখন সালার আমার খোঁচা মোচা দিয়ে রক্ত বাইর করে দেবে। এমনিতে আমার শরীরের রক্ত কম, মোটে 200 টাকা। আর অল্প একটু আছে। আচ্ছা শোনা, তুমি তো পারুল বেবিরে দেখছো, তোমার কি মনে হয় কাউ দেখি তার কি মেলা বুদ্ধি? জি, মেলা, কিন্তু আপনার মতো। এটা ঠিক কাজ। আর এটা মায়া মানুষের বুদ্ধি যদি আমার বুদ্ধির সমান হয়ে যায়, তাহলে আর আমার জন্মায় লাভ কি কাও? হ্যাঁ, কিন্তু এটা ঠিক, এটা মায়া মানুষের তুলনায় তার বুদ্ধি মেলা বেশি। মেয়ে মানুষের বেশি বুদ্ধি থাকা ভালো না, খামোখা বিপদ বাড়ে। এটা ঠিক কয়েছ, বিপদ সত্যি সত্যি বাড়ে, কিন্তু বিপদ যে কার বাড়ে সেটা হচ্ছে কথা। যে মায়া মানুষের বুদ্ধি বেশি, তার না তার আশেপাশে যারা থাকে
তাকের। শোনা, সবচেয়ে ভালো হচ্ছে তুমি যেরাম না সেরাম। পারুল বিবিকে আমার এখন বুঝ দেওয়া লাগবে যে সেই বুঝলে চলবে না, ভালো করে বোঝার লাগবে। তার এখন মনে হচ্ছে আমি খলনায়ক, কিন্তু আমার তাক বোঝান লাগবে আমি হয় নায়ক, নালি পরে আমি জুকার। এসো না, তুমি কাও দেখি আমার দেখলে কি মনে হয়, নায়ক না জুকার? নায়ক। আরে শোনা, সেটা তো আমার চেহারা, মুখের ভাষা তো জুকার, তাই না? এখন বোকামি করতে হবে, বড় একখান বোকামি, যাতে পারুল বিবির মনে হয় আমি মুখেই খালি ফটর ফটর, মানুষটা আসলে বোকা। আপনারে বোকা ভাবলে তার লাভটা কি? সে যদি সত্যি সত্যি আমার বোকা না পাবে, তাহলে পরে সত্যি সত্যি আমার বোকা হয়ে যাওয়া লাগবে। খাল কেটে কুমির আনিছি আমি, এখন সে কুমির সামনান লাগবে আমাকে সামনান লাগবে। কিরে, ঘুমাস না? আপনিও তো ঘুমান নাই। মেলা কথা চিন্তা করতেছি, মেলা কথা মনে পড়তেছে। মজনুর বইয়ের বাচ্চা হইব, শুনছস? শুনছি, মিষ্টিও খাইছি। এইবার তোর একটা বিয়া দিতে হইব, তোর সংসার হইব, বাচ্চা কাচ্চা হইব। আব্বা, আমি এখানে আর থাকবো না। কেন, কি হয়েছে? কেউ কিছু বলছে তোরে? না, কেউ কিছু বলে নাই। তাইলে তাইলে আর কি, আমার এখানে থাকতে আর ভালো লাগতেছে না। আমার এখানে থাকতে আর ভালো লাগতেছে না। সময় পার হইতে দে, দেখবি সব ঠিক হয়ে যাব। রমলা বুঝতে পারবো তুই তারই জল। সে বুঝতে পারলো কি না পারলো তাতে আমার কিছু যায় আসে না। এইখানে থাকতে আমার আর ভালো লাগতেছে না। সবাই মিলা খালি বুঝার চেষ্টা করতেছে আমি সেই জল কিনা। যদি না হই তাইলে আমি কে? এইসব আমার আর ভালো লাগতেছে না। আমি জানি তুই রমলার জল। আপনি জানেন না, আপনি চান, আপনি চান আমি সেই জলই হই, কিন্তু আমি তো সেই জল না। এই বাড়িতে আসার পর থেকে ওই একই প্রশ্ন, জল না
নাকি জল না, জল নাকি জল না। আমি আপনার দুইটা পায়ে ধরি, আপনি সবারে বইলা দেন আমি সেই জল না, আমারে মুক্তি দেন, মুক্তি দেন আমারে। আমি এখান থেকে চলে যেতে চাই। কই যাবি তুই? জানি না, জানতেও চাই না। যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। সবচেয়ে ভালো হইতো যদি কাউরে কিছু না বইলা চলে যেতে পারতাম, সেটাও পারি না। কয়েকবার ভাবছি, মন সায় দেয় না। সাতার এক মন। দেখবি সব ঠিক হয়ে যাবে। এখানে বসে আছো কেন? ঘুম কি সকাল সকাল ভাঙছে নাকি ঘুমই হয় নাই? তুমি কি এখনো মকবুল রে নিয়ে চিন্তা করতেছো? না না, নিজের নিয়ে ভাবতেছে, একদমই নিজের নিয়ে ভাবতেছে। সারাটা জীবন চলতে হলে অন্যের কথায়, অন্যের চিন্তায়। ছোটবেলা তারপর ভাই, ভাই তারপর আসলো মকবুল। মকবুল গেল, তারপর ওসমানের চিন্তা। আর যখন ওসমান নেই, কি আজব, তখন আবার শুরু হলো এই বাড়ির মানুষদের কথায় চলা। এমন না সে তারা আমার কথা শুনতো না, বা আমি কোনো কথা বললে তারা ফেলে দিত, তারপরও সাহস পাইনি। জানতাম আমার কেউ নাই, কিছু নাই। দয়া করে তারা যে আমার এই বাড়িতে রাখতেছে, এইটাই তো বেশি। নিজের নিয়ে, নিজের খেয়াল খুশি নিয়ে কিচ্ছু ভাবি নাই। গতকাল জুলেখাবু বলতেছিল আমার বিয়ের কথা। আমি একা মানুষ, আমার সংসার করা উচিত, বাচ্চা কাচ্চা সংসার এইসব। বুঝো আমার অবস্থা। সাহস করে না পারছি হ্যাঁ বলতে, না পারছি না বলতে। আসলে আমি কি চাই সেটাই আমি এইসবের মধ্যে ভুলে গেছি। এত বছর পর জুলেখাবুর এখন মনে হইল জ্যোৎস্নার আবার বিয়া করা দরকার। কি জন্য জানো তো? আর কয়টা বছর, তারপর তো আমি আবার বোঝা হয়ে যাব। তুমি এসব কি বলতেছো? এরকম কিছুই না। শোনো, তার
তারা যদি তোমার বিয়ার কথা বইলেই থাকে তাহলে সেটা তোমার জন্য চিন্তা করে দেখেই বলছে। শোনো, শোনো, তোমার একটা কথা বলি, তুমি আমারে কও, যার কখনো অন্যের কথা চলতে হয় নাই আর অন্য মানুষের কথা চিন্তা করে চলতে হয় নাই, চিনো তুমি এমন কাউরে? আমি চিনি না, তুমি চিনো? আমার একটু বিষ এনে দিন, আমার আর কিছু ভালো লাগতেছে না, আমি ওসমানের কাছে চলে যেতে চাই। এত সকাল সকাল খবর পাঠালেন যে, আমি তো ভাবলাম কি না কি হয়েছে, এই ল্যাংড়া ঠ্যাং নিয়ে করে ছুটতে ছুটতে চলে আসিছি। ল্যাংড়া মানুষ হাঁটতে চলতে পারি না, তাও চলে আসিছি, তো হয়েছে কি? কোনো দুঃসংবাদ? না, কোনো দুঃসংবাদ না, দরকার তাই খবর পাঠাইছি। ওরে আল্লাহ, যাক একটু নিশ্চিন্ত হলাম, জানে পানি ফিরে আসলো। আমি তো ভাবলাম কি না। আচ্ছা, ইদানিং কি আপনি দিনের বেলা তো পুকুর পাড়েই থাকেন, বাড়ি ঘরের বিষয়ে জান টান না? আমি তো এই ল্যাংড়া ঠ্যাং নিয়ে ছুটতে ছুটতে আপনার বাড়ির ভেতরে চলে গিয়েছিলাম, তো সেখানে চিল্লামিল্লি শুরু করে দিয়েছি, তো এই কেউ নেই। পরে শুনলাম আপনি পুকুর পাড়ে, তাই এনে আসলাম। মকবুল, তোমার কি মনে হয় ওই বাড়িতে আমার আরেকবার যাওয়া উচিত? একবার যাওয়া উচিত মানে 100 বার যাওয়া উচিত, 100 বার। শোনেন, শাহজাহান ভাইয়ের কবর যদি ও বাড়িতে হয় থাকে, তো ও বাড়ি হচ্ছে আপনার বাড়ি। আরে আইন কানুন নিয়ম নীতি যা আছে আপনি ঘাইটে দেখেন, আমার কথা পুরোপুরি সত্য। স্বামীর কবর যে মাটির উপর হয়, বউয়ের সে মাটির উপর পুরো হক আছে। এত নিয়ম কানুন নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি আমারে বলো, কবরটা যে ওই বাড়িতেই সেটা তুমি জানলা কেমনে? কলাম না, অনেকটা আমি বাড়িতে ঢুকতে দেখেছি, বার হতে তো দেখিনি। আর উনি যদি বার হতেন তাহলে আমার চোখের সামনে দিয়ে বার হওয়া লাগতো। সে তো বাড়ির পিছনের রাস্তা দিয়েও বাইর হতে পারে, কি পারে না? ওই বাড়ির তো একটা পিছনের রাস্তাও আছে। তুমি তো ওই বাড়ির সব রাস্তাঘাট ভালো করে চেনো, চেনো না? চিনি, সেটা আমি চিনি, শাহজাহান ভাই তো আর চেনে না। উনি তো ওর আগে ও বাড়িতে আর কখনো যায়নি। ওই যে রাজরাজাদের ভাষা কয় না, অন্দরমহল, তো অন্দরমহলে তো বাইরের কেউ ঢুকবার পারে না। যদি যায়াও থাকে তাতেও কিছু যায় আসে না। যায় আসে না মানে কি করছেন? তিনি আপনার স্বামী না? মকবুল, তোমার যদি মনে হয়ে থাকে শাহজাহান বাইসা আছে না মরে গেছে সেটা আমি জানতে চাই, কারণ সে আমার স্বামী, তারে আমি ভালোবাসি এই কারণে, তাহলে সেটা ভুল। তুমি যেমন স্বার্থ ছাড়া এক পাও ফালাও না, আমিও তেমনি। শাহজাহানের কথা আমি জানতে চাই, কারণ সে যদি সত্যিই মরে গিয়ে থাকে তাহলে তো এই বাড়ি, এই সহায় সম্পত্তি সবকিছু আমার। আর যদি বাইসে থাকে তাহলে এই সবকিছু আমার হইয়াও হবে না। আমি শুধু চায়া চায়া দেখতেই পারবো, না পারবো ভোগ করতে, না পারবো বেঁচে খাইতে। কি করছেন আপনি? কি করছেন এসব?